ভারত খুব শিগগিরই বিশ্বের সব ক্যাটাগরিতে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে আসার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন দেখাচ্ছে দেশটির পরপর দুইবারের ক্ষমতায় থাকা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। গেল 10 বছরে ভারতের অর্থনীতি নজিরবিহীনভাবে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে দেশটিতে তীব্র হচ্ছে বেকার সমস্যা ও মূল্যবৃদ্ধি। দেশটির চলমান 18তম লোকসভা নির্বাচনে এই দুটো মারাত্মক সমস্যাকেই ভোটের বাজারে সবচেয়ে বড় ইস্যু হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও গত 5 বছরে দেশের দুর্নীতির হার বেড়ে যাওয়া এবং কৃষক আন্দোলনকে সরকারি শক্তি দিয়ে দমনের বিষয়টিও বড়সড় ইস্যু। প্রথম দফার ভোট 19 এপ্রিলের আগে দেশটির 19 রাজ্যে 11,000 মানুষের মতামতের ওপর ভিত্তি করে এমনই দাবি করছে দেশটির সিডিএস লোকনীতি নামের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা। দেশের 1 নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই 1 ক্লিকে। গবেষণা বলছে কেন্দ্রের শাসক দল বিজেপি এবারের নির্বাচনে প্রধান 3টি ইস্যুকেই হাতিয়ার করছে। এর মধ্যে দুর্নীতি দমন, রাম মন্দির নির্মাণ এবং হিন্দুত্ব বা জাতীয়তাবাদ ইস্যু। তবে সাধারণ ভোটাররা মনে করেন দেশে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি বেড়ে যাওয়াটা প্রধান সংকট। তবে ভারতের রকেট গতির উন্নয়নে খুশি জনমত দাতাদের 82% মানুষই। বেকারত্ব ও মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ যথাক্রমে 27% এবং 23% মানুষ। দুর্নীতি হয়েছে বলে দাবি করছেন 8% মানুষ। শুধু তাই নয়, জনমতকারীদের 55%ই মনে করেন গত 5 বছরে মোদী সরকারের দুর্নীতির পরিমাণ অনেকটাই বেড়েছে। অন্যদিকে রাম মন্দির নির্মাণে খুশি 8% মানুষ, তেমনি হিন্দুত্বতে খুশি মাত্র 2% ভোটার। সেটা থেকে পরিষ্কার বিজেপি যে রাম মন্দির ও হিন্দুত্ববাদ বা জাতীয়তাবাদকে সামনে রেখে ভোটে 400-র বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী। সেখানে এই পরিসংখ্যান কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াবে। তবে সমীক্ষার রায় শুধু আভাসী মাত্র। চূড়ান্ত রায় বোঝা যাবে 4 জুন ভোটের ফলাফল প্রকাশের মধ্য দিয়েই। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।